আমাদের দেশের একদমই নতুন একটা সবজি, ছোটবেলায় কোনোদিন দেখিনি। গত কয়েক বছর থেকে এই সবজিটি হাটে বাজারে দেখা যাচ্ছে। অল্প দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর নাকি পুষ্টিগুণও অনেক। আমরা তো প্রথম প্রথম সবুজ কপি বলেই জানতাম, তবে এখন শুনি এই সবজির নাম নাকি ব্রোকলি। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সবুজ কপি বা ব্রোকলি দিয়ে ভীষণই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য আমি এরকম একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এবার এটাকে ডাঁটিগুলো সব ফেলে দিয়ে কপিটাকে কেটে নেব। আর এই ব্রোকলি যেহেতু অনেকটা ফুলকপির মতোই হয়, তাই আমি ফুলকপির মতো করেই কেটে নিচ্ছি। ব্রোকলি দিয়ে স্যালাড বা স্যুপ বানানো হয়, তবে সবজি রান্না করে খেতেও বেশ ভালো লাগে। তাছাড়া আমরা বাঙালিরা তো আবার যে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখুন, আমার ব্রোকলিটা একদম কাটা হয়ে গেছে। এবারে এই যে ব্রোকলির ডাঁটিটা আছে মাঝের, এই ডাঁটিটাকেও আমি এইভাবে 4-5টা ছিলে টুকরো করে কেটে নেব। আর ব্রোকলির পাতার যে ডাঁটিটা হয়, সেটা আপনারা দেখলেন আমি ফেলে দিয়েছি। ওটা কিন্তু খাওয়া যায় না। ফুলকপির ডাঁটি যেমন খাওয়া যায়, ব্রোকলির পাতার ডাঁটি কিন্তু খাওয়া যায় না। ওই ডাঁটিটা রান্না করলেও গলবে না, একদম শক্ত হয়ে থাকবে। তবে মাঝের এই যে ডাঁটিটা আছে, এটা কিন্তু রান্না করলে বেশ সুন্দর গলে যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো কপিটা আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে একটু জলে ভাপিয়ে নেব। তাই জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি। এরপরে এই কপিগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করার দরকার নেই, জলটা শুধুমাত্র একটু ফুটে আসলেই নামিয়ে নেব। কপিটা নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কয়েকটা আলুর টুকরো এই তেলে ভেজে নেব। দেখুন, আমি 3টে ছোট ছোট সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো এই আলুটা দিয়ে আলুগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে তুলে নেব। আমি এই সময় নুন হলুদ কিছু দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রাখছি। তারপর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য গোটা জিরে, 1/2 টেবিল চামচ মতো আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হিং। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, তাই জন্য লাগছে 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, আমি শুধু কালারের জন্য দিয়েছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো একসঙ্গে ভালো করে গুলে নেব। এবার এই গোলানো গুঁড়ো মশলাটা ফোড়নের ওপরে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিটখানেক কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আর খানিকটা কড়াইশুঁটি। তারপর আবার কিছুক্ষণ একদম লো আঁচে কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর ওপর থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব ভাপিয়ে রাখা ব্রোকলিটা। আর একই সঙ্গে আমি ভেজে রাখা আলুটাও এখন দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে নেব। ব্রোকলির এই নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো আমি সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর গরম জলটা দিয়ে তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে জাল করে নেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 2 মিনিট মতো এভাবে ঝোলটা ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো
আর খানিকটা ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের ব্রোকলির নিরামিষ রেসিপি একদম রেডি। খেতে ভীষণই ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।